সে যাবে, তার বাপ যাবে, তার দাদাও যাবে, ঠিক না? সুতরাং এমপি এখান থেকে বানাইতে হবে দাঁড়িপাল্লা মার্কা অতীতে, যিনি অভিজ্ঞ রাজনীতিবিদ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যিনি মানবিক মনের অধিকারী, তিনি যদি পান তাহলে এই কাউরান বাজারে শুধু খালি চাঁদা বন্ধ না, আরো যত ব্যবসায়িক সমস্যা আছে সব, উনি নিজেও একজন ব্যবসায়ী, আপনারা ওনার মাধ্যমে আপনাদের সব সমস্যার সমাধান হবে। আপনারা নির্বিঘ্নে দরজা খুলে ইনশাআল্লাহ ব্যবসা করতে পারবেন। পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হবে, সব পুলিশকে আপনার পাহারাদার দারোয়ানদেরকে লাগানো হবে। কেউ আপনাদের ক্যাশ বাক্স লুট করবে, কেউ আপনাদের চাঁদা নিবে, এই কল্পনার জগতে ওইটা চিন্তা করতে পারবেন না। সেজন্য প্রিয়রা, জামাত ইসলামের মতো একটা দল আমরা যখন পেয়ে গেছি, আমাদের আর মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যারা ঘুষ খায়, ঘুষের লেনদেন ছাড়া একটা চাকরি হয় না। 25-30 বছর আপনার একটা ল্যাবসাইটে লেখাপড়া করলো, আরো 10 লাখ ঘুষ না দিলে চাকরি হবে, ঠিক না? ঘুষ ছাড়া আপনি চাঁদা দেওয়া ছাড়া আপনার মাল আসবে না কোনো জায়গা থেকে। ট্রাককে দিতে হবে, বাসকে দিতে হবে, জায়গায় জায়গায় চাঁদা দিতে দিতে একদিকে আপনারাও দেখা যায় করেন ব্যবসায়ীরা, অন্যদিকে আমরা যারা ভোক্তা, আসল ঠেলাটা তো আমাদের উপরে, ঠিক না? এই অবস্থা বাংলাদেশ যদি চাঁদা বন্ধ হয়ে যায়, ঘুষ বন্ধ হয়ে যায়, দুর্নীতি বন্ধ হয়ে যায়, বাংলাদেশ যে 5 বছরে কি পরিমাণ উন্নতি হবে। 54 বছরে বাংলাদেশ যতটা পিছিয়েছে, 5 বছরের বাংলাদেশ 54 বছরের সমান আগে যাবে ইনশাআল্লাহ। 54 বছরে যা হয়নি, 5 বছরে জামাত সততার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে জামাত সেই জায়গায় দেশকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য অনেকে গা জ্বালা, এখন জামাত যখন ক্ষমতা তার প্রান্তে, তখন ভারতীয় দিল্লির ভাষায় এখনো কথাবার্তা বলছে, ঠিক না? এখনো হাসিনার ভাষায় কথা বলছে। আমরা স্লোগান দিই নাই, দিল্লি না ঢাকা, কোনটা দিয়েছিলাম? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আর কায়েম হতে দেয়া যাবে না। ভারতকে খুশি করে যারা ক্ষমতা আসতে চায়, এদেরকে কেউ ক্ষমতা আসতে দেওয়া যাবে? বাংলাদেশের কারা ভারতকে খুশি করতে চায়? বুঝেন তো এটা? বুঝলেন? জনগণের কাছে গিয়ে বলেন, 1 ফাঁসিবাদ দিয়েছি, 90 ফাঁসিবাদ দিয়ে আসে, আগের থেকে 10 গুণ ভয়াবহ খারাপ ফেসিবাদ বাংলাদেশে কায়েম হবে, ঠিক না? আপনারা জনগণের কাছে গিয়ে পায়ে ধরতে পারবেন, হাতে ধরতে পারবেন, প্রত্যেক ব্যবসায়ীকে বোঝাতে পারবেন, ব্যবসায়ীরা তাদের বাড়িতে বোঝাবে, তাদের যারা ক্লায়েন্ট আসবে, ক্রেতা আসবে, তাদেরকে বোঝাবে। আপনারা যে ব্যবসায়ী, আপনাদের ক্রেতাদেরকে ডেইলি যদি চান 50 জনের কাছে মিলন সাহেবের সালাম দেওয়া, দাড়ি পাল্লার কথা বলা, চাইলে কি পারবেন না? ডেইলি 50 জনকে পারবেন না? আছেন, চেষ্টা করবেন ডেইলি 50 জনকে দাড়ি পাল্লা পরিচিত করানোর জন্য, মিলন ভাইয়ের সালাম দেওয়ার জন্য। পারবেন ইনশাআল্লাহ? এর বাইরে এলাকায় যখন যাবে, মা, বোন, চাচি, দাদি, নানি যারা আছে এবং আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার কাছে আমরা দাড়িপাল্লা প্রতীকটি পরিচিত করাবো, স্লোগান দিব। 10 জন 20 জন হইয়া দোকান বন্ধ করে দেওয়ার সময় বলবেন, আরে ভাই মার্কা আছে রে, আছে, কোন সে মার্কা? দাড়িপাল্লা। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আরে ভাই মার্কা আছে, সবাই বলেন মার্কা আছে, সবাই বলেন মার্কা আছে, জোরে বলেন কোন সে মার্কা? দাড়িপাল্লা। আরো জোরে দাড়িপাল্লা, সবাই বলেন দাড়িপাল্লা। ইনশাআল্লাহ জিতবে মা দাড়িপাল্লা, দাড়িপাল্লা, আমিরে জামাতে দাড়িপাল্লা, ইনশাআল্লাহ দাড়িপাল্লা। এই দাড়িপাল্লা স্লোগান রিকশায় দিবেন, বাসে দিবেন, দোকান থেকে বের হওয়ার সময় দিবেন, নামাজে যাওয়ার সময় দিবেন, নামাজ থেকে বের হয়ে আসার জন্য দিবেন, জমায়া রাখবেন। জনগণের কানে দাড়িপাল্লাকে সচেতন রাখবেন। পারবেন ইনশাআল্লাহ? আপনি যদি চেষ্টা করে দাড়িপাল্লার পক্ষে জনগণকে আনতে পারেন, অ্যাটলিস্ট চাঁদাবাজকে ভোট দিয়ে একজন গুণাগার হওয়া কিছু ভালো। একটা চাঁদাবাজকে ভোট দিলে সব হয় না, যে আপনার ভোট চুরি করে, যে হলো ঘুষখোর, দুর্নীতিবাজ, তারে ভোট দিলে গুনাহ হয় না, সব হয়। গুনাহ থেকে একজন লোককে বাঁচাইলে আমরা সব হবে না? আর মানুষের তৈরি করে আইন দিয়ে যারা দেশ শাসন করতে চায়,
আমাদের বিশ্বাসের বিপরীতে যারা দেশ চালাতে চায়, চাঁদাবাজি করতে চায়, টেন্ডারবাজি করতে চায়, খুন করতে চায়, ধর্ষণ করতে চায়, তাদের নিজ দলের উপরে নিয়ন্ত্রণ নাই। বসা নিয়ম আইন করে, খাওয়া নিয়ম আইন করে, হ্যাঁ, মিছিল করা নিয়ম আইন করে, বক্তৃতা দেওয়া নিয়ম আইন করে, একটা দল যারা চালাতে পারে না তারা কি দেশ চালাবার যোগ্য? সুতরাং ওই ধরনের ভঙ্গুর দুর্বল কোন দলকে আর বাংলাদেশে আমরা ক্ষমতায় দিব না, ইনশাআল্লাহ। আগামী দিনে প্রধানমন্ত্রী দৌড়ে সম্ভব যারা আছেন, ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো কেউ আছেন? তার যে একাডেমিক প্রোফাইল, তার যে সামাজিক প্রোফাইল, তার যে মানবিক প্রোফাইল, তার যে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, তার যে ভোটদের নানা দিক চিন্তা করে, প্রথমে আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী কে হবে, ঠিক না? তো প্রধানমন্ত্রীর দৌড়ে ডাক্তার শফিকুর রহমান সাহেবের চাইতে আগানো কাউকে দেখা যায়? তাইলে দল হিসাবে জামাতের চাইতে সুশৃঙ্খল, মানবিক এবং জামাতের চাইতে দেশ চিন্তা, দেশের চিন্তা, মানুষের চিন্তা, ব্যবসায়ের চিন্তা, জামাতের চাইতে গঠনমূলক রাজনীতি বাংলাদেশে আর কারো কাছে আছে? তাহলে নেতাও আমাদের আগায়া, দলও আমাদের আগায়া, আর জনমত কার পক্ষে? এই পর্যন্ত যত জনমত তৈরি হয়েছে, জামাত ইসলামী 1 নম্বরে রয়েছে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী 1 নম্বরে আছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যদি কাজ করতে পারি, এইবার ভোটের বিপ্লব হবে ইনশাআল্লাহ। যেরকম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেরকম হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেরকম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেরকম হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরকম জাতীয় নির্বাচনও দাঁড়িপাল্লার পক্ষে ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ, ঠিক না? সেই ভোট বিপ্লবকে আরো জমিয়ে তোলার জন্য, আকর্ষণীয় করার জন্য আমাদের সবাইকে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরিতে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামের সমাবেশ প্রধান বক্তা মোস্তারাম মহাজের অনেক